নমস্কার, আমি মন্দিরা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা এতক্ষণে অনেকেই খবর পেয়েছেন। আজকে আমাদের 22 তারিখ, 22শে জুন। আজকে বাজেট হওয়ার কথা ছিল। তো এইমাত্র আমাদের অঙ্গনারী দিদিদের জন্য এবং অঙ্গনারী সহায়িকাদের জন্য বিশেষ একটা সুখবর। আমাদের 5,000 টাকা সাম্মানিক বেতন বৃদ্ধি করা হয়েছে। এবং যে মিড ডে মিলটা আমরা চালাই সেটা এখন শোনা গেছে, এখনও যেহেতু আমরা হাতে অর্ডারটা পাইনি, বুঝতে পারছি না 10 টাকা করে করা হয়েছে। সেটা প্রাইমারি স্কুল, হাই স্কুলের জন্য না অঙ্গনারী কেন্দ্রগুলোর জন্য, এটা ঠিক বোঝা যায়নি। তবে আশা রাখা যায় যে আমরা প্রত্যেকেই হয়তো আমরা মিড ডে মিলের যে বরাদ্দটা আছে সেটা বাড়বে, যেটা নিয়ে আমাদের এতদিন আন্দোলন ছিল। আন্দোলন ইন দ্য সেন্স, আমি যেটা বলতে চাই যে আমরা যে আন্দোলনটা করি, আমরা কোনো যুদ্ধ করার জন্য নয়, আন্দোলনটা করি একত্রিত হই, যাতে আমাদের দপ্তরের কাছে খবরটা পৌঁছে যায়, এই বার্তাটা যে আমরা যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা দিয়ে আমাদের মিড ডে মিল সঠিক মতো প্রদান করা সম্ভব হচ্ছে না। বর্তমান বাজারে 6.5 টাকা আমরা ডিমের দাম পাই, সেই 6.5 টাকা এখন ডিম মিলছে না। এবং অনেক জায়গাতেই এমনও শোনা যাচ্ছে যে গ্রামের মেম্বার বা অনেক পাড়ার লোকেরা এসে বলছে যে আপনারা হাফ ডিম করে দিন। কিন্তু আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন ন্যায্য মূল্য পাবো তখন থেকে দেব। হাফ ডিম যদি দিই তাহলে আমার কাছে 1 টাকা করে থেকে যাবে, সেই পয়সাটা আমরা কি করব, এর উত্তর আমরা আমাদের আধিকারিকের কাছ থেকে পাইনি। ফলে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম বেশ কিছু প্রজেক্ট যে আমরা ডিম দেবো না এবং বিল করব না। কিন্তু আজকে একটা বাজেট হয়েছে এবং আশা করব আমরা 2-4 দিনের মধ্যে আমরা সেই বাজেটটা সম্পূর্ণভাবে জানতে পেরে যাব যে আমরা মিড ডে মিলের জন্য আমাদের কিছু বরাদ্দ বেড়েছে কিনা। যদি দেখা যায় বরাদ্দ বেড়েছে তাহলে আমরা আবার সেই সিদ্ধান্তেই ফিরে যাব, যেরকম মানে তাদের প্রাপকদের প্রাপ্য সেইটা আমরা দিতে পরিকরবদ্ধ থাকব। এবং আর একটা কথা, যে এই সরকারকে আমাদের সকল অঙ্গনারী কর্মী সহায়িকা বৃন্দদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব। কারণ আমরা আজকে অনেক দিন থেকে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত ছিলাম। কেন, আমরা যে কাজ করি সেই কাজের তুলনায় আমাদের সাম্মানিক ছিল ন্যূনতম, যেটা লোককে বলা যায় না যে আমাদের একটা সাম্মানিক কত ছিল। কিন্তু আজকে যে সাম্মানিকটা আমাদেরকে দেওয়া হবে, যে বাজেটে ঘোষণা করা হয়েছে, সেটা যদি পাওয়া যায় তাহলে আমরা একটা সম্মানের সঙ্গে বলতে পারবো যে আমরা একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একজন অঙ্গনওয়াড়ি হেল্পার। কারণ আমাদের প্রচুর কাজ থাকে এবং যে শিক্ষাগুলো আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি, আমরা কিন্তু বাচ্চাদের তৈরি করার কারিগর। আমরা জন্ম থেকে তাদেরকে লালন পালন করে, একটা বাচ্চা যখন তার মায়ের পেটের মধ্যে থাকে সেই সময় থেকে তাকে আমরা কিন্তু পরিষেবা দিতে থাকি, যে ভ্যাকসিন হয়েছে কিনা, সে ভ্যাকসিন নিয়েছে কিনা, তার ডেলিভারি ডেট কবে, সে ডেলিভারির আগে আমরা গিয়ে বলে আসি যে আপনার কোনো রকম সমস্যা হলে এইগুলো আপনারা করবেন। আমরা কিন্তু সমস্ত স্বাস্থ্য, পুষ্টি, এমনকি সব কিছু নিয়ে, আমরা শিক্ষাটা নিয়েও আমরা কিন্তু দেখে থাকি। অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং সহায়িকারাও আমাদের সঙ্গে থাকেন। রাজ্যের নিয়মই যখন অনারিয়াম বৃদ্ধি হয়, রাজ্য সরকার কিন্তু আমাদের সমান অনারিয়াম বৃদ্ধি করেন। কারণ অনেকের মনে হবে যে সহায়িকা এবং ওয়ার্কার দিদিদের অনারিয়াম একসাথে একই হয়েছে, পার্থক্য কেন নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যখন আমাদেরকে বাড়ায় তখন কিন্তু আমাদের হাফ হাফ হয়। যদি আমরা 500 টাকা পাই তখন তার 250 টাকা পাই, সেটা সেন্ট্রালের ক্ষেত্রে হয়, রাজ্যে কিন্তু একই পরিমাণ হয়। তাই ভুল বোঝার কোনো জায়গা আপনারা কেউ রাখবেন না। এবং বারবার বলবো এই রাজ্য সরকারকে এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের অঙ্গনওয়াড়ি দিদিদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এইটুকুই বলার। নমস্কার।